বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিয়ে চলে এসেছি জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। এটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই জলপাইয়ের এই ডান্টিগুলো আমি সব ফেলে দেব, দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডান্টিগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি এক এক করে, নিয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব ওই 10 মিনিটের মতন। এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরপরে আমি এই গরম জলের মধ্যে, এই যে জলের মধ্যে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার দিয়ে আর একটু নুন দিয়ে দেবো সামান্য, দিয়ে এটা একটু 10 মিনিট সেদ্ধ হোক। আর জলপাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, হয়ে যাবে তাড়াতাড়ি। এটা আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাক। যে জলপাইগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সব নাবিয়ে ঠান্ডা করে নেব। এটার মধ্যে আমি নাবিয়ে নিয়ে এবার জলপাইগুলো সব ঠান্ডা করে নেব। জলপাইগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আর আমি এবার হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এর বীজগুলো আছে না, অনেকে ফেলে দেয়, কিন্তু আমি ফেলবো না, আমি বীজ সমেতই রাখবো। আমার জলপাইগুলো আমার সব চটকানো হয়ে গেছে। এই যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই টকে সর্ষের তেলই দেয়, তাহলে টকটায় স্বাদ আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই টকের জন্য একটা শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন দিয়ে আবার এগুলো দিয়ে দেবো। একটু জল দিয়েছি সামান্য, একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, আর একটু লবণ দিয়ে এটা হতে থাকুক। আমি এটার মধ্যে অনেকে গুড় ব্যবহার করে, কিন্তু আমি এটার মধ্যে নকুনদানা, বাতাসা, মিছরি এগুলো দিচ্ছি। এগুলো আমার ঘরে যে ঠাকুরকে দিই সেগুলোই রয়েছে, কেননা সুগারে তো এইসব খাওয়া যায় না, কিন্তু টক করলে অল্প একটু করে করে নিয়ে খাই। ওই জন্য এগুলো আমি মানে টকেই দিয়ে ব্যবহার করি বেশিরভাগ। যখনই টক করি তখনই আমি এগুলো এই মধ্যে টকের মধ্যে দিয়ে দিই। আর আপনারা যদি মনে করেন গুড় বা চিনি দেবেন, আলাদা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এগুলো দিয়ে দিই, খাওয়াও হলো, জিনিসটা নষ্ট হলো না ওই এর মধ্যে দিয়ে। এবার এটা হতে থাক। এটার মধ্যে দেবো একটা ভাজা মশলা। এটা আমি তো সবসময় গুঁড়ো করে রাখি, এর আগেও আপনাদের বলেছি। এটার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মানে শুকনো কলায় ভেজে তারপরে আমি সেটাকে গুঁড়ো করে রেখে আমি স্টোর করে রাখি। আমি অনেক কিছুতে দিই, যেমন খিচুড়ি, পাঁচ তরকারি, তারপরে এরকম টক, কোনো আলুর তরকারি, এসবে দিই, খেতে খুব সুস্বাদু হয়। আর এই ভাজা মশলাটাতেই এই টকটা দারুণ স্বাদ আনবে। টকটা এমনি 5 ফোড়ন অনেকে আবার গুঁড়ো করে দেয়, শুধু এই ভাজা মশলা দেয় না, 5 ফোড়নটাকে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করেও অনেকে দেয় লাস্টে। আর আমি ওইটা করি না, আমি 5 ফোড়নটা মানে তেলে ফোড়নটা দিই, আর লাস্টে এই ভাজা মশলাটা করে রাখি যেটা, সেটা দিই। এইভাবে আমার তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার বলুন, টক বলুন, টক মিষ্টি ঝাল আচার। আর এটা রুটি, ভাত, পরোটা সবার সাথে খাওয়া যায়। লাস্টের পাতে অল্প করে নিয়ে। আর আমার এইটা কেমন লাগলো জানাবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে রাখি আজকের মতন।